অনেকের মোবাইলে নোট নামের একটি অ্যাপ থাকে, কিন্তু আমরা কি আসলে এটি সঠিকভাবে ব্যবহার করি? যদি আপনি নোট ব্যবহার না করেন তবে দৈনন্দিন জীবনে এর অনেক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে নোটস অ্যাপ আপনাকে পড়াশোনা, কাজ কিংবা ব্যক্তিগত জীবনে সাহায্য করতে পারে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমরা নোট অ্যাপটি ওপেন করে নেই। এখানে আমরা কয়েকটা অপশন দেখতে পাচ্ছি। আমরা প্রতিটি অপশন একে একে বোঝার চেষ্টা করব। আমি এখানে কয়েকটি নোট আগে থেকে লিখে রেখেছি। এরকম নোট লেখার জন্য আমাদের প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিতে হবে। উপরে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন দুটি অপশন রয়েছে, প্রথমটি ফোল্ডার বাটন এবং দ্বিতীয়টি সেটিংস। ফোল্ডার তৈরি করার জন্য প্রথমে ফোল্ডার অপশনে ট্যাপ করুন। এরপর আপনাদের সামনে একটি ইন্টারফেস চলে আসবে। এবার নতুন ফোল্ডারের নাম দিন। আমি এখানে দিয়ে দিলাম ইউটিউব। ওকে করলে ফোল্ডার তৈরি হয়ে যাবে। এখন ইউটিউব নামের ফোল্ডারটিতে ঢুকে নিচের প্লাস আইকনে ট্যাপ করলে নতুন নোট তৈরি করার অপশন চলে আসবে। প্রথমে একটি টাইটেল লিখে নেই। এবার কিবোর্ডের উপরে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। এগুলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে দেখতে থাকুন। প্রথম অপশন হলো ইমেজ অ্যাড করা। এখানে ট্যাপ করলে আপনার ফোনের গ্যালারি ওপেন হবে এবং আপনি একসাথে 10টি ছবি অ্যাড করতে পারবেন। আমি এখানে ক্যাপকাট নামের একটি ছবি অ্যাড করে নিলাম। এবার ছবিটিতে ট্যাপ করলে কয়েকটি অতিরিক্ত অপশন আসবে। ডিসক্রিপশন সেট করা, ছবির উপরে ড্র বা হাইলাইট করা, ছবিটিকে ছোট বা মানানসই করা, কপি বা ডুপ্লিকেট করা, আর প্রয়োজন হলে ডিলিট করে ফেলা। এভাবে খুব সহজেই নোটে ছবি যোগ করা যায়। দ্বিতীয় অপশনটি হলো ড্র। এখানে ঢুকলে নিচে পেন্সিল, ইরেজার আর ডায়েরির মতো অপশন আসবে। এগুলো দিয়ে আপনি চাইলে ছোটোখাটো কিছু লিখতে পারবেন বা ড্র করে রাখতে পারবেন। কাজ শেষ হলে টিক চিহ্নে ট্যাপ করলে সেটি সেভ হয়ে যাবে। তৃতীয় অপশনটি হলো টু ডু লিস্ট। এটা স্টাডি বা কাজের জন্য দারুণ কাজে লাগে। এখানে আপনি একটি লিস্ট তৈরি করতে পারবেন এবং প্রতিটি কাজ শেষ হলে টিক দিয়ে মার্ক করে রাখতে পারবেন। চতুর্থ অপশন হলো হাইলাইট। এটা দিয়ে আপনি গুরুত্বপূর্ণ লেখা হাইলাইট করতে পারবেন। হাইলাইট অপশনটি ট্যাপ করে কোনো কিছু লিখলে সেটি হাইলাইট হয়ে যাবে। এরপর রয়েছে এ প্লাস এবং এ মাইনাস। এগুলো দিয়ে লেখা ছোট বা বড় করা যায়। এ প্লাস দিয়ে লেখা বড় এবং এ মাইনাস অপশন দিয়ে লেখা ছোট করা যায়। লাস্ট অপশন হলো বোল্ড। এটা দিয়ে লেখা মোটা বা হাইলাইট আকারে আসবে। এখানে ঘাটাঘাটি করলে কিছু সেটিং পেয়ে যাবেন। এগুলো দিয়ে লেখাকে বাঁকানো, আন্ডারলাইন, লেখার পজিশন এবং অডিও রেকর্ড করে নোটে সেভ করে রাখতে পারবেন। সব লেখা শেষ হলে উপরে টিক চিহ্নে ট্যাপ করলে নোট সেভ হয়ে যাবে। এবার থাকছে সেটিং অপশন, যেটি না জানলে আপনি গুরুত্বপূর্ণ কিছু মিস করবেন। উপরে যে সেটিং অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করলে কয়েকটি সেটিং চলে আসবে। প্রথমে থাকছে শাওমি ক্লাউড। এটি দিয়ে আপনি আপনার নোটস ক্লাউডে সেভ করে রাখতে পারবেন। এরপরে যে গুরুত্বপূর্ণ অপশনটি রয়েছে সেটা হচ্ছে রিসেন্ট ডিলিট অপশন। এর ভিতরে ঢুকলে আপনি কি ডিলিট করেছেন সব কিছুই পেয়ে যাবেন, তাই কখনো নোটস ডিলিট হলে চিন্তার কোনো কারণ থাকছে না। এরপর ফ্রন্ট সাইজ সেটিং, এর মাধ্যমে নোট এর সাইজ কী রকম হবে সেটি ঠিক করে নিতে পারবেন। কুইক নোট অপশনটি অন করলে আপনার ফোনের সাইডবারে আপনি দ্রুত নোট ওপেন করতে পারবেন। এর পরের অপশনটি চালু করলে আপনার ফোনে ডিএনডি চালু থাকলে সকল নোটস এর নোটিফিকেশন পেয়ে যাবেন। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ ফিচারে, টাস্ক অপশন। এখানে ট্যাপ করলে আপনি প্রতিদিনের টাস্ক তৈরি করতে পারবেন। নতুন টাস্ক যোগ করার জন্য প্লাস আইকনে ট্যাপ করে টাস্কের নাম লিখুন। যেমন আমি লিখছি 10টা বাজে। এরপর আপনি তারিখ এবং টাইম সেট করে নিতে পারেন। চাইলে রিপিট অপশন থেকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে রিমাইন্ডার সেট করতে পারবেন। টাস্ক শেষ হলে তাতে ট্যাপ করলে সেটি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি নোটস অ্যাপের ব্যবহার এখন আপনারা সম্পূর্ণভাবে শিখে গিয়েছেন। এটা যদি সঠিকভাবে ব্যবহার করেন তবে আপনার দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।